কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন। কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন। আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন, ওখানে হোস্টেলে রাখছেন, যেখানে একটা মেয়েকে মাহরাম ছাড়া সফর করা নিষেধ করেছেন। সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন? আর তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে। মানে ইজ্জত চলে যাক ভাই, আমার সার্টিফিকেট চাই। বিষয়টা নাকি ইজ্জত যাক, কতজন আমার সাথে কি করবে করুক, বাট আমার একটা সার্টিফিকেট চাই, একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই। এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব, এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব, এটা দিয়ে আমি জাতি গঠন করব নাকি? পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে, আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন। তা আমরা আসলে ভাই কোথায় আছি এখন? আল্লাহ পাক আমাদেরকে বোধোদয় দান করুক, আমরা দোয়া করি। তবে একটা হাদিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাহু এই কথাই একদম এটাই, যে ফিতনা ধেয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিতনা ধেয়ে আসছে। তার স্ত্রী জায়নাব বিনতে জাহাজ তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন। না, নবীজি বলেছেন তোমরা ধ্বংস হবে না। যখন এরকম নগণ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সৎ অসৎ, আলেম জালেম সব ধ্বংস হবে। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক শুধু আসমানি বালাই দেন না, জমিনি বালাও দিতে পারেন। আল্লাহ পাক মুসলিমদের ফাসাদ লাগিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বহু শত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন। আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন। আল্লাহ পাক মহামারী দিতে পারেন। আল্লাহ পাক কোন বলতে ফায়াকুন হতে পারে। আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগণ্যতার চর্চা হচ্ছে, অশ্লীলতার চর্চা হচ্ছে, আর আমরা এগুলো সব মুখ বুজে সহ্য করছি। মাদক, পণ, জেনা, বেবিচার সব চলছে চোখের সামনে, আমরা কিচ্ছু বলার নাই, সুদ ঘুষ সব চলছে। এটা সময়ের ব্যাপারে যে আল্লাহ পাকের গজব কখন আসবে। আর যখন আসবে, আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাল্লাহ। ঠিক আমাদের আপনাদের কাউরে ছাড়বে না ইনশাল্লাহ, দেখে নিয়েন। আর একটা কথা নবীজি বলেছেন, দুই শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে আগে। আমি দেখি নাই, আমি দেখি নাই, আমি দেখি নাই। তখন সাহাবারা বললেন, কারা ইয়া রাসূলুল্লাহ? একজন বলছেন, এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ যাদের হাতে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে, এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে। কি আপনারা বুঝতে পারছেন না কারা? আপনি নিজেও তার মধ্যে আছেন, আপনার ভাইও তার মধ্যে আছে। আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন। ভাই ভাই মারামারি করছেন, সবার হাতেই লাঠি আছে না? আছে, অথচ উভয় মুসলিম। আর একজন মুসলিম যখন আর একজন মুসলিমের এগেইনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না, যে মরবে আর যে মারবে উভয় অপরাধ, খুবই অপরাধ। হাদিস রিয়াদে সালাইন বইয়ের মধ্যেও আছে, দেখে নিন। তারপর দ্বিতীয় শ্রেণী হচ্ছে, নবীজি বলছেন, নিসাউন, এক শ্রেণীর মহিলা আসবে, আমি দেখি নাই, মানে ওই যুগে ছিল না। আইএমএ জাহেলিয়াতের বর্বর যুগও এরকম মেয়ে ছিল না। তার মানে বুঝতে পারছেন, আইএম জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না, বর্বর সেকেলেও মধ্যযুগে এসব কথা বলে না, ওই যুগেও এই মানুষগুলো ছিল না। তার মানে নবীজি বলেছেন, আমি দেখি নাই, আমি ওদেরকে দেখি নাই। কারা তারা? নিজেও মানুষকে আকৃষ্ট করবে, আবার নিজেও আকৃষ্ট হবে। তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। নেন এবার এখন দেখেন, একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কি? একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি এরকম মেয়ে আছে কিনা, আমার ঘরে সেরকম বোন আছে কিনা, আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা। এখন যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, আল্লাহর ওয়াস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করবেন। বুঝান যে তাদের ফাংশনটা কি, দুনিয়াতে ওদের ফাংশনটা কি, দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি, একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি।
স্ত্রীর ভূমিকা কি, এগুলো বুঝান।